এটা হচ্ছে জয়মন্টপ স্ট্যান্ডের স্বাগতম রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় আমার প্রায় সময় যাওয়া হয়, তো আজকেও গিয়েছিলাম। তো আমরা যখন খাবার খাচ্ছিলাম, তো তখন এই রেস্তোরাঁর যে ওনার আছে, সাধারণত কিন্তু আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে দেখি যে একটা সাইনবোর্ড থাকে যে স্মোকিং নিষেধ। তো খাবারের রেস্টুরেন্টে কিন্তু স্বাভাবিক এইটাই নিয়ম যে স্মোকিং করা যায় না, তাহলে যারা খাবার খায় তাদের একটা প্রবলেম হয়। তো এই রেস্টুরেন্টে যে ওনার, তাকে দেখে আমি খুবই আশ্চর্য হইলাম। তার মাথায় নিম্নতম কমন সেন্সও নাই। যদি তার মধ্যে শিক্ষা থাকতো বা ম্যানার থাকতো, তাহলে উনি রেস্টুরেন্টে বসে একদম কাস্টমারদের সামনে স্মোকিং করতে পারতো না। কারণ আশেপাশে তার সামনেই বসে কিন্তু আমরা খাবার খাচ্ছিলাম, উনি স্মোকিং করতেছে এমনভাবে আমাদের প্রবলেম হচ্ছে এবং আশেপাশে আরও অনেকেরই প্রবলেম হচ্ছে। আমি বললাম যে ভাই স্মোকিংটা অফ করেন, যে আমাদের প্রবলেম হচ্ছে। উনি বলে যে ভাই ধরায় ফেলছি। এটা কোনো কথা? উনি চাইলে তো বাইরে গিয়েও স্মোকিংটা করতে পারতো, ওনার ভিতরেই করতে হবে কেন? তো সবচাইতে যে বিষয়টা খারাপ লাগছে সেটা হচ্ছে ওনাকে বারবার বলার পরেও সেই স্মোকিং করাটা বন্ধ করে নাই। তো আমাদের উচিত হলো এরকম অশিক্ষিত মূর্খ ম্যানারলেস ওনারদের রেস্টুরেন্টে না যাওয়া, কারণ তারা কাস্টমারকে বোঝে না, কাস্টমারের কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা সে জানে না, কাস্টমার তার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে সেটাও সে জানে না। একজন কাস্টমার রেস্টুরেন্টে গিয়ে কি আশা করে? তাদের থেকে একটু ভালো ব্যবহার আশা করে। তো সেইটাই যদি না পায় তাহলে তাদের কাছে কেন যাব আমরা? তো আমাদের উচিত যারা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে পারে না তাদের রেস্টুরেন্টে না যাওয়া, তাদের থেকে যতটুকু দূরে থাকা যায় আমরা চেষ্টা করব। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন, এবং নিজের সম্মান যদি নিজে বাঁচাতে চান তাহলে এরকম রেস্টুরেন্ট থেকে বিরত থাকুন। বিশেষ করে এই যে জয়মন্টপ স্বাগতম রেস্টুরেন্ট আছে, এটা যদি যাওয়ার অভ্যাস থাকে তাহলে এখন থেকে বন্ধ করে দেন, এইখানে যাওয়া বাদ দেন, নিজের সম্মান নিজে বাঁচিয়ে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।